হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে যে একটা দাদা নতুন ভিডিও নিয়ে এসো মাছের। তো আমি অনেকদিন মাছের ভিডিও নিয়ে আসছিলাম না, তার কিছু কারণ হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম জানাবো। তার কারণটা আমি এখনই জানিয়ে দিই গাইস। ওয়েস্ট বেঙ্গলে প্রচন্ড গরম পড়েছিল, তোমরা সবাই জানো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো। এছাড়াও অন্যান্য স্টেটেও অনেক গরম পড়েছিল, সেই কারণে জানোই তো গরমে মাছেদের কি পরিমাণে অসুবিধা হয়। তো আমি আগের বছর গরম পার করে গিয়ে অ্যাকোরিয়াম নিয়েছিলাম, তো সেই জন্য আমার অতটা অসুবিধা হয়নি অ্যাকোরিয়ামে। কিন্তু এবার আমার অ্যাকোরিয়ামে খুবই সমস্যা হয়ে গেছে, যেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম আমি দুদিনের জন্য পুরীতে ঘুরতে যাবো। তো দুদিনের জন্য পুরীতে ঘুরতে গেছিলাম, তো তখন আমার দুটো প্যারট ফিশ মারা যায়। ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি। কারণ একটাই যে আমি যখন ঘুরতে যাই তখন ঠান্ডা ছিল, যেদিন আমি এখান থেকে বেরাই সেদিন হঠাৎ করে প্রচন্ড গরম পড়ে যায়। তো তারপর দিন থেকে প্রচন্ড গরম থাকে। তো নেক্সট দুদিন থেকেই প্যারট দুটো স্ট্রেসে চলে আসে, ওরা নিচের দিকে শুয়ে পড়ে। তো কিছু করার ছিল না, আমি যতটুকু ওইখানে থেকে মাকে বলেছি যে স্ট্রেসিল দাও, একটু জল চেঞ্জ করে দাও। তো সবকিছু করে দিয়ে কিছু করার ছিল না, আর কিছু করারও নেই। তো গরম পড়লে প্যারটের কিন্তু কিছু না কিছু হবে, ওরা খুব স্ট্রেসে চলে যায়। তো যাই হোক, ও তো চলে গেল, ওকে তো আমি বাঁচাতে পারলাম না। বাড়ি আসলাম, মা বডিগুলো রেখে দিয়েছিল, ফ্রিজে ছিল, তোমরা স্ক্রিনে দেখতে পারবে। আমি চাই আমার মতন আর জন্য কারোর মাছ না মরে যাক, মাছেদের কোনো সমস্যা না হোক, তার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। এই গরমে কি কি করতে হবে আমি সমস্তটা বলে দিচ্ছি, তোমরা সেইগুলো করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমাদের ফার্স্টেই আমি বলবো যে এই 42 ডিগ্রি গরম, 40, 42, কোনো কোনো জায়গায় 45ও গেছে, এই মারাত্মক গরমে মাছেদের তোমরা কি করে ভালো রাখবে না রাখবে সেটা নিয়ে আমি আজকে এসেছি। ভিডিওটা আনতে একটু লেট হলো, তাও আমি ভিডিওটা করি, কারণ এখনো যা গরম পড়ে যাচ্ছে, এখনো যা গরম পড়ছে তাতে তোমাদের সমস্যা হলেও হতে পারে। তো তার জন্য আমি বলছি, ফার্স্ট স্টেপ যেটা তোমরা নেবে, তোমরা প্রত্যেক দিন বাড়িতে জল চেঞ্জ করবে। আগে যেমন তোমরা 3 দিনে একবার জল চেঞ্জ করতে, তো সেটা এখন প্রত্যেক দিন জল চেঞ্জ করবে। আমি জানি অনেক হবিস্ট আছে যারা চাকরি বাকরি করে, ব্যবসার মধ্যে রয়েছে, ঠিকঠাক করে সময় দিতে পারছে না। তো তাদেরকে আমি বলবো যে এই গরমে একটুখানি কষ্ট করে হলেও একটা টাইম বের করে 20% হলেও জল তোমরা ফেলো, 20% নতুন জল দাও। ওতেও জল ঠান্ডা হয় না, আমি তাও জানি, ওতেও জল ঠান্ডা হয় না, কিন্তু তাও তোমরা 20% জল পারলে চেঞ্জ করো। আর যারা ফ্রি আছো, এই গরমে ফ্রি আছো, বাড়িতে থেকে কাজ বা বাড়িতেই রয়েছো, তারা প্লিজ একটুখানি পারলে প্রত্যেক দিন 50% করে জল ফেলো, 50% করে নতুন জল দাও। আর জলটা একটু যেন ঠান্ডা থাকে। যারা ব্যারেলের জল ইউজ করছো, তো তারা ব্যারেলের জলটাকে পারলে একটা মাটির হাঁড়ি কিনবে, যেটা আমি করেছিলাম। একটা মাটির হাঁড়ি কিনেছিলাম আমি, তো মাটির হাঁড়ির মধ্যে আমি ব্যারেলের জলটাকে দিয়ে রাখতাম একদিন আগে থেকে, তো পরের দিন সেটা ঠান্ডা হয়ে যেত, সেটা আমি দিতাম। তো মাটির হাঁড়িতে জল রাখলে ঠান্ডা হয়, তোমরা জানো। আমি কি কি করেছি সেগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদের, আগে কি কি করতে হবে সেগুলো আমি বলে দিই। মাটির হাঁড়িতে জল রেখে দেবে, জল রেখে দিয়ে তো পরের দিন সেই জলটা দেবে, অনেকটাই ঠান্ডা থাকে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা বাজার থেকে বরফ আছে না, যে বরফ পাওয়া যায়, বাজার থেকে বরফ কিনে আনবে। বড় বড় চাই যে বরফগুলো কোয়ার্টার হিসেবে পাওয়া যায়, তো সেই বরফ তোমরা একটা প্লাস্টিকের মধ্যে ঢোকাবে। প্লাস্টিকটা চেক করে নেবে ফুটো আছে কিনা, কারণ ওই বরফের জল যদি অ্যাকোরিয়ামের ট্যাঙ্কে যায়, তো সেই ক্ষেত্রে মাছেদের সমস্যা হতে পারে। দুটো জল সম্পূর্ণ আলাদা। সেই বড় বড় চাই বরফ যদি 3 ফুটের অ্যাকোরিয়াম হয়, মোটামুটি 2 কোয়ার্টার বরফ একটা অ্যাকোরিয়ামের জন্যই লাগবে। 1 কোয়ার্টার বরফে কিচ্ছু হবে না, 2 কোয়ার্টার মানে এরকম বড় বড় দুটো চাই বরফ, দুটো প্লাস্টিকের হবে, পুরো ভালো করে গিট মারবে 2-3টে প্লাস্টিকে করে, দেন পুরো অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দেবে। তাহলে কি জলটা কিছুক্ষণের জন্য হলেও ঠান্ডা হতে পারে, হয় অনেক সময় হয়। এই হচ্ছে জল চেঞ্জ করা 2 নম্বর টেকনিক গেল। আর যাদের বাড়িতে এসি আছে তারা এক কাজ করে, বালতির মধ্যে জল ঢালবে, জল ঢেলে আগের দিন রাত্রেবেলা ঘরের মধ্যে জল ঢুকিয়ে রেখে দেবে, এসি চালিয়ে দেবে। সারারাত্রি যদি এসি চলে, পরের দিন ঠান্ডা থেকে ভালো জল, ওই জলটা দিয়ে দেবে। এই একটা পয়েন্ট গেল। এইবারে যে পয়েন্টটাই আমি আসবো সেটা হচ্ছে, যদি কারোর বাড়িতে এসি থাকে তাহলে কোনো সমস্যা নেই, তোমরা এসি চালিয়ে 20, 22, 23, 24 যে কোনো টেম্পারেচারে তোমরা এসিটাকে সেট করে রাখবে। এই টেম্পারেচার এসি চলবে, ঘর ঠান্ডা হবে। আর সবসময় সবাই একটা টেম্পারেচার মাপার জন্য মেশিন পাওয়া যায়, তো থার্মোমিটার, সেই থার্মোমিটারটা তোমরা ক্যারি করো। আমি দেখিয়ে দিচ্ছি থার্মোমিটারটা কিরকম। এই যে গাইস, এই যে থার্মোমিটারটা, তো এই থার্মোমিটার তোমরা কিনতে পারো, এর থেকেও দামি আছে। এটা নর্মাল 200 টাকা দাম। আর এইটাকে জলের মধ্যে পুরো দিতে হবে, দেন এখানে কিন্তু টেম্পারেচারটা দেখায়, এখানে অলরেডি একটা টেম্পারেচার দেখাচ্ছে, এভাবেই দেখাবে। তো মাছেদের গরমে সত্যি কথা বলতে, মাছেরা লাস্ট 30 থেকে 31 ডিগ্রি অব্দি শুট করে যেতে পারে। অস্কার 33 ডিগ্রি অব্দি শুট করে যেতে পারে, যেটা আমার ঘরের এখন কারেন্ট কন্ডিশন 33 ডিগ্রি টেম্পারেচার আমার অ্যাকোরিয়ামের জলে। তো সেখানে অস্কার ভালোভাবে থেকে যেতে পারবে। তো ভালোভাবে বলাও ভুল, অস্কারের জন্য টেম্পারেচার হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি, কিন্তু অস্কার যদি রিভার ডগ বলে ওকে, তো সেই কারণে ও একটু গরম জলেও ভালো থাকতে পারে। অস্কার একটু গরম জলেও থাকতে পারে, ওর গরম জলটা পছন্দ। তো সেই ক্ষেত্রে 33 ডিগ্রি অব্দিও টেনে দিতে পারবে। কিন্তু 33 ডিগ্রির ওপরে গেলে গাইস সার্ভাইভ করানো খুবই চাপ, স্ট্রেসে পড়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, তারপর আস্তে আস্তে মারা যাবে। আর প্যারট তো 27 থেকে 28, 28 থেকে 29, হাইস্টলি 30-30-এর ওপরে গেলে প্যারটকে তোমরা রাখতেই পারবে না কোনো রকম ভাবে। ঠিক আছে গাইস, এই হচ্ছে টেম্পারেচার। আর বাদ বাকি সমস্ত মাছ আছে, ম্যাক্সিমাম মাছ 27 থেকে
30 ডিগ্রির মধ্যেই থাকতে পারে। 30-এর উপরে গেলে মাছকে বাঁচানো খুবই চাপ, মাছ স্ট্রেসে চলে আসবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মারা যাবে। আর যদি কারোর বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা অ্যাকোয়ারিয়ামের চিলার পাওয়া যায়, চিলার মেশিন 10-15 হাজার টাকা 20 হাজার টাকা এরকম দাম, স্টার্টিং এ ম্যাক্সিমাম বলতে পারো 10 হাজার টাকা থেকে অ্যাকোয়ারিয়ামের চিলার তোমরা সেট করতে পারো। তো সেটা ডাইরেক্ট ঠান্ডা জল ওতে দেবে, ওখানে সেট করা যায় অ্যাকোয়ারিয়ামের চিলারে কত ডিগ্রি টেম্পারেচারের জল তুমি ওখানে দিতে চাও, কতটা ঠান্ডা জল তুমি দেবে, চিলার টাইপের, ওটা তোমরা ইউজ করতে পারো। এই গেল একটা পয়েন্ট। আর এসি থাকলে তো কোনো অসুবিধা নেই, তো তোমরা এসি চালিয়ে অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই যে এটা বললাম, এটা দিয়ে সবসময় টেম্পারেচার চেক করবে। যখনই দেখবে খুব কমে গেছে, 25-এর নিচে নেমে আসছে, 26-এর নিচে 25-এর নিচে নেমে আসছে, তখন হিটারটাকে অন করে দেবে। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যাদের বাড়িতে এসি নেই, যাদের বাড়িতে চিলার নেই, তাদের জন্য বলছি, যারা বরফও প্রত্যেকদিন আনতে পারবে না, তাদের জন্য বলছি গাইস, অন্তত 20%, 30% খুব ভালো হলে 50% খুবই ভালো, তোমরা জলটাকে চেঞ্জ করে ফেলো, তো তাহলে মাছকে তোমরা বাঁচাতে পারবে। এই গেল জল চেঞ্জ করার ফান্ডাটা পুরো। এবার আমি আসি ফুডের দিক দিয়ে, তোমরা কি ফিডিং করাবে এই গরমে মাছেদের। প্রথম কথা বলি, এই গরমে তো ওদেরও কিন্তু সমস্যাগুলো হয়, তো এই গরমে তোমরা সবসময় চেষ্টা করবে যে হালকা খাবার খাওয়ানোর উপর। হালকা খাবার মানে কি, নর্মাল প্যালেট খাওয়াবে, তাও একবেলা দেবে, একবেলা দেবে না। আর আগে যে কোয়ান্টিটির প্যালেট তোমরা দিতে, তার থেকে তার হাফ করে দেবে। খেলে মরবে, না খেলে কিন্তু কেউ মরে না। পৃথিবীতে মানুষ বলে মাছ বলে সবার ক্ষেত্রে খেলে মারা যাবে, অত্যাধিক খেলে মরবে। কম খেলে মানুষ ভালোভাবে বেঁচে থাকবে, মানুষ বলে মাছ বলে সবাই। তো সেই ক্ষেত্রে আমি বলি, তোমরা সকালবেলায় প্যালেট দেবে, রাত্রিবেলায় কিছু দেওয়ার দরকার নেই। ওরা খাওয়ার জন্য আসবে, অস্কার হলো তো খুব ডাকাডাকি করবে, আমার ঘরে জল ছিটিয়ে ছিটিয়ে শেষ করে দিই একবেলা খেতে দিই বলে, আমার হাত কামড়াতে। ক্ষুধার্ত রয়েছে কিন্তু পেটে খিদে থাক, কিন্তু একবেলা করে খাবার দিই, খাবার খাক, ভালো থাকবে। এবার আর একটা পয়েন্টে আমি আসি, যে যারা চিংড়ি মাছ খাওয়াও, জ্যান্ত মাছ টাছ খাবার, লাইভ ফিডিং করাও, পোকা টাইপের যে জাতীয় খাবারগুলো, লাইভ ওয়ার্মস যেগুলো, ড্রাইড ওয়ার্মস, লাইভ ওয়ার্মস, সেগুলোকে টোটালি বন্ধ রাখো এখন। ওগুলো হাই প্রোটিন খাবার। চিকেন হার্ট যেটা আমি খাওয়াতাম, এটাও বন্ধ রাখো। চিংড়ি মাছ বন্ধ রাখো। হিকারির একটা স্টিক বলে, একটা আরওয়ানা স্টিক বলে একটা খাবার আছে, তোমরা ওই খাবারটাকেও, আর প্যালেট, যে কোনো ধরনের প্যালেট, ওটাকে রিপিট করে খাওয়াতে পারো। একদিন হিকারির প্যালেট দেবে, একদিন হিকারির স্টিক গুলো দেবে, আরওয়ানা স্টিক ছোট ছোট পাওয়া যায়, সেগুলো দেবে। সেই ক্ষেত্রে বেটার। এক বেলা খেতে দাও, মাছ ভালো থাকবে, মাছের কোনো সমস্যা হবে না। দুবেলা খেতে দেবে, মাছের পেট লোড থাকবে, খুব গরমে ডাইজেস্ট হবে না, এক্ষেত্রে স্ট্রেসে পড়ে যেতে পারে, স্ট্রেসে পড়ে মারা যেতে পারে। আর একটা প্রবলেম হতে পারে, অত্যাধিক খাবে, অত্যাধিক পটি করবে। পটি করলে কি, ভিতরে পটিগুলো থেকে অ্যামোনিয়া ছড়া, তোমরা ডেলি জল চেঞ্জ করতে পারছো না, অ্যামোনিয়াতে একটা গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে মাছের কালার যাবে। প্রথম কথা, কালারের পর ওরা স্ট্রেসে আছে, সেক্ষেত্রে ওদের। আর যে মেন কথা, অ্যামোনিয়া যে বেরাচ্ছে, অ্যামোনিয়ার জন্য সব থেকে মেন প্রবলেম হয় অক্সিজেন যে সার্কুলেট হয় অ্যাকোয়ারিয়ামের মধ্যে, সেই অক্সিজেন সার্কুলেটটা, অক্সিজেনের প্রেশারটা কমে যায়। ধরো তোমার অ্যাকোয়ারিয়ামে দুটো স্পঞ্জ ফিল্টার লাগানো, দুদিক দিয়ে উঠছে, নিচে গু ভরা, মাছের পটি ভরা, তো সাপোজ ওটা থেকে যে অ্যামোনিয়া বেরাচ্ছে, অ্যামোনিয়া তোমার জলের অক্সিজেন লেভেলটাকে পুরো টোটালি কমিয়ে দেবে। সেই ক্ষেত্রে মাছের অক্সিজেন নিতে প্রবলেম হবে, দেখবে মাছ উপরে ভাসছে, খাচ্ছে, অক্সিজেন চলছে কিন্তু ভেতরে। সেক্ষেত্রে কম খাবার দেবে, কম খাবার দিলে কম পটি করবে, কম পটি করলে তোমার ভিতরে অ্যামোনিয়াটাও কম চলাবে, অক্সিজেন লেভেলটাও বেশি থাকবে। ফিডিং চলে গেল গাইস। ফিডিং এই গরমে একদমই হালকা, নর্মাল প্যালেটে চলবে, আর কিচ্ছু না। ধরো এরকম গাইস তোমরা করতে পারো, ধরো আজকের দিনটা তোমরা সকালে প্যালেট দিলে, রাতে একটা হিকারি স্টিক, বা রাতেও প্যালেট দিলে, দুবেলা প্যালেট দিলে, তো পরের দিন খাওয়াটা টোটালি বন্ধ রেখে দাও। নেক্সট দিন একদিন গ্যাপ দিয়ে আর একদিন দিতে পারো। যদি একদিনে দুবার খাবার দিতে হয়, তাহলে পরের দিন গ্যাপ দাও। আর যদি একদিনে একবার করে দাও, তাহলে প্রত্যেক দিন দাও। পারলে খুব গরম পড়লে খাবার দিই না, খাবার যত না দেবে তত ভালো। আমাদের যেমন সপ্তাহে মাছ, মাংস, ডিম প্রত্যেকদিন খাচ্ছি, সেই ক্ষেত্রে কি হয়, একদিন আমরা নিরামিষ রাখি, তো নিরামিষটা রাখলে আমাদের পেট ভালো থাকে, শরীর ভালো থাকে। তো সেই ক্ষেত্রে ওদের তো নিরামিষ হয় না, ওদের একদিন তুমি ফিডিং বন্ধ রেখে দাও। সপ্তাহে 7 দিনে 6 দিন ফিডিং করাও, একদিন বন্ধ রাখো। রাতের বেলা ফিডিং দিও না। আর যদি দুবেলা দাও, তাহলে একদিন বাদ দাও, একদিন বাদ দেওয়ার পর নেক্সট দিন তোমরা দিওই না খাবার, আর সপ্তাহে একদিন বন্ধ রাখো। মাছ বেস্ট থাকবে আমার কাছে মনে হয়। আর একটা গাইস, আর একটা স্ক্যাম থেকে সবার আগে বাঁচবে, সেটা হচ্ছে তোমাকে অনেক স্টোরে যাবে, অনেক স্টোরি তোমাদের বলবে যে অ্যাকোয়ারিয়ামে জল ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে ওয়েব মেকার নিয়ে যাও, ওয়েব মেকার নিয়ে যাও, জল ঠান্ডা হয়ে যাবে এই গরমে। ওয়েব মেকার জল ঠান্ডা করে, জলটাকে ভেতরে ঘোরাবে, ঘুরিয়ে ঠান্ডা করে দেবে। এই স্ক্যামে পুরোই না। আমি মুরগি হয়েছি, তোমরা কেউ মুরগি হয় না। 33 ডিগ্রি 34 ডিগ্রি যদি জলের টেম্পারেচার থাকে না, কোনো ওয়েব মেকারের ক্ষমতা নেই কমানোর। আমি গাইস নিজে ওয়েব মেকার কিনেছি, কিনে লাগালাম। ওয়েব মেকার দিনে 3 ঘন্টার বেশি চালানো যায় না, তাহলে মাছ স্ট্রেস পড়ে যায়। আমি 4 ঘন্টা চালিয়েছি, জল কোনো গাইস ঠান্ডাই হলো না। এই গরমে ওয়েব মেকারে কোনো কাজ হবে না। আমি আদৌ জানি না ওয়েব মেকারে জল ঠান্ডা হয় কিনা। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি, নাম নেবো না, তারাও বলেছে ওয়েব মেকারে ভালো কাজ হয়, কিন্তু গাইস একটু বেকার কথা, কোনো ঠান্ডা হয় না, কিচ্ছু হয় না। তো ওই স্ক্যাম থেকে দূরেই থাকো। আর ওয়েব মেকার কিন্তু সব ফিশেদের জন্য না, চিকলেট ভ্যারাইটি, একটু মনস্টার ভ্যারাইটি ফিশের জন্য, নরম হালকা হালকা মাছের জন্য কিন্তু ওয়েব মেকার না। তো ওয়েব মেকার নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও লাগে, ওয়েব মেকার কি কাজে লাগে, কি কি লাভ হয় ওয়েব মেকারে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো নেক্সট দিন। তো ওয়েব মেকার গাইস কিনোই নেই গরমে, ফালতু টাকাটা নষ্ট। তুমি ওই টাকা দিয়ে পারলে কিছু জলের ব্যারেল কিনে নাও, কারণ তোমার পার ডে যত বড় ট্যাঙ্কি হবে
মানে যত বড় ট্যাঙ্ক হবে অ্যাকোরিয়াম তত তোমার জলের খরচা যাবে। আমার এখন পার ডে 3টে করে জল একটা অ্যাকোরিয়ামে লাগে। আমি 50% করে কমাই। 3 ফুটের অ্যাকোরিয়াম দুটো আছে, একটা 1 ফুটের অ্যাকোরিয়াম আছে, একটা ছোট চিকলেটের যে বাচ্চাগুলো আছে ওটা 2 ফুটের অ্যাকোরিয়াম। তো 2 ফুটের অ্যাকোরিয়াম চিকলেটের বাচ্চাদের জন্য আর উইডো ট্যাঙ্কের 1 ফুটের অ্যাকোরিয়ামের জন্য আমার একটা ব্যারেল নিলে প্রত্যেকদিন একটা ব্যারেলে দুটো ভাগ হাফ করে আমি দিয়ে দিই। 3 ফুট অ্যাকোরিয়ামের জন্য পার ডে 3টে, আর চিকলেট অ্যাকোরিয়ামের জন্য 3টে, মালাবে চিকলেটের জন্য 3টে, অস্কারের জন্য 3টে, 6টা 7টা, পার ডে আমার 7টা করে জল, 30 টাকা করে জল আমাদের এখানে। তাহলে ভাবো গাইস কত টাকা করে আমার পার ডে যাচ্ছে। তো ঠাকুরের কাছে একটুখানি চাও তোমরা সবাই মিলে যে একটু বৃষ্টি আসুক, ওয়েদার ঠান্ডা হোক। এই গরমে প্রচুর কষ্ট গাইস। এই কারণের জন্য সারাটা দিন সকাল থেকে উঠতাম, উঠে খেতে দিয়ে দেখতাম সব মাছ ঠিকঠাক আছে কিনা, জল দিয়ে যেত, জল চেঞ্জ করতে করতে আমার 3টে বেজে, 4টে করে আমার জল চেঞ্জ করতে করতে 3টে বাজতো। তারপর কি ভিডিও করব, কি এডিট করব আমার মাথায় থাকতো না। প্লাস কি করতাম গাইস, দেখো তোমাদের স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছি সেটা দেখ। 3টে স্ট্যান্ড ফ্যান দিয়ে রাখতাম ঘরের মধ্যে, দুটো স্ট্যান্ড ফ্যান দিয়ে রাখতাম ঘরের মধ্যে, একটা সিলিং ফ্যান চলতো। এত কিছু করেও জল ঠান্ডা হতো না। নিউট্রালে যাতে থাকে 33 ডিগ্রি 31 ডিগ্রি যদি থাকে, তার জন্য দুটো স্ট্যান্ড ফ্যান দুটো অ্যাকোরিয়ামের দিকে ঘুরিয়ে দিতাম, সিলিং ফ্যান চালাতাম, সারা রাত্রে ফ্যান বন্ধ করতাম না। প্লাস যেই ঘরে ছিল সেই ঘরের ওপরটাও চলো তোমাদের আমি দেখিয়ে দিই। গাইস দেখো সকাল সকাল ছাদে চলে এসছে রোজি, আর এই সমস্ত গাছ রোদ্রে ছিল, সবাইকে ছাওয়ায় আনা হয়েছে। আর এই দেখো বিচুলি দেওয়া রয়েছে, এই বিচুলিতেই জল দেওয়া পুরো। দেখো বিচুলিগুলো ভেজা ভেজা, আর বিচুলিতে মনে হচ্ছে রোজিও ভেজাবে এক্ষুনি বিচুলিটা। আর ওপরে তিরপল দেওয়া, এই তিরপল তো রোদটাকে আটকাবে। এই দেখো যা ভেবেছিলাম, ও জল দিচ্ছে বিচুলিতে। আর বিচুলি পুরো ভেজানো আছে জল দিয়ে, দিনে 3 থেকে 4 বার জল দিয়ে ভেজানো হয়। সমস্ত ওয়াল, সাইড ওয়াল ভেজানো হয়। আর এই যে তিরপলের উপর রোদটা পড়ছে, তিরপলও জল দেওয়া হবে যাতে গরমটা কোনো রকম নিচে না যায়। এরকম করে এক প্রকার ভাবে ঘরের টেম্পারেচারটাকে কমানো যায়। দেখলো তো গাইস, উপরে বিচুলি থেকে শুরু করে কি দিনই বিচুলি দিচ্ছি, তার উপরে তিরপল দিয়ে রোদের তাপটা ডাইরেক্ট না আসে। এখন আমি জল পরিষ্কার করতাম, জল পরিষ্কার হয়ে গেল, দেন বিচুলিতে জল দিতাম সকালে, দুপুরে, সন্ধ্যায়, প্লাস রাতে, 4 বেলা জল দিতাম। আগে আমাদের বাড়িতে 2 দিনে একবার ট্যাঙ্ক ফুল করতে হতো পাম্প চালিয়ে। এখন দিনে 2 বার করে ট্যাঙ্ক চালাতে হচ্ছে, আমাদের পাম্প চালাতে হচ্ছে। আর প্লাস কি হয়েছে শোনো গাইস, আমাদের মাসে বিল আসতো 3000 টাকা, এই মাসে 10,000 টাকা বিল এসছে। এত পরিমাণে কারেন্ট রয়েছে, সারাদিন এসি বন্ধ করতে পারতাম না জল ঠান্ডা হওয়ার জন্য। প্লাস রোজি রয়েছে, ওর একটা কষ্ট, রোজিকে স্নান করানো থেকে শুরু করে, রোজিকে কেয়ার করা থেকে শুরু করে সবকিছু আমাকে করতে হতো। শুধু খাইয়ে দেয় মা, বাদ বাকিটা মা দেখে, কিন্তু স্নান করানো থেকে শুরু করে বমি করতো, স্নান করে দিতাম। 2 দিন 3 দিন অন্তর অন্তর ওকেও স্নান করাতাম। ডগ নিয়ে ভিডিও আমি নেক্সট ভিডিও আসবো, গরমে ডগদের কিভাবে রাখবে, কি খাওয়াবে না খাবে। তো এটা মাছের ভিডিও, মাছ নিয়েই বলি আমি। এই গরমে প্রচুর ক্ষতি হয়েছে, কি বলবো। আমার 2টো প্যারট ফিশ ছিল, দুটোই মারা গেছে। আমি 4 দিনের জন্য পুরীতে ঘুরতে গেছিলাম, তো থাকলে হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু আমি যা বলেছি মা সেগুলো করেছে, কিন্তু তাও বাঁচানো যায়নি। হঠাৎ করে গরম পড়লে, হঠাৎ করে ঠান্ডা পড়লে স্ট্রেস চলে আসে, কিছু করার নেই। তো গাইস যারা প্যারট ফিশ কিনবে একটুখানি ভাববে, ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো, গরম পড়লে কিন্তু এসি ঘরে নিয়ে এসো প্যারট ফিশের জন্য। পার ডে জল চেঞ্জ করলেও প্যারট থাকবে না। প্যারট 30-এর উপরে গেলে সার্ভাইভ করতে পারে না, খুবই চাপ ওদের। 31 অব্দি হাইস্টলি করতে পারে, তাও খুব রেয়ার। তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও, আর আমি দেখালাম আমি কি কষ্ট করেছি আমার অ্যাকোরিয়ামের জন্য। যারা মন থেকে ভালোবাসবে তারা করবে, ঠিক আছে। আর যারা সময় পাবে না তাদের ক্ষেত্রে আমি বলি খাবারটা কম দাও। পার ডে পাচ্ছ না, 1 দিন 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দাও। কিন্তু 1 দিন 2 দিন অন্তর অন্তর যখনই চেঞ্জ করে পুরো 50 থেকে 60% করে দাও, তাহলে তোমার 1 দিন 2 দিন কোনো চাপ থাকবে না। অ্যাকোরিয়ামে যদি স্পঞ্জ ফিল্টার থেকে 2টো অক্সিজেন ফ্লো বেরায়, তো সেখানে তোমরা পারলে অক্সিজেনের পাওয়ারটাকে বাড়িয়ে দাও, অক্সিজেনটাকে প্রচুর লাগবে। অ্যাকোরিয়ামের জল পুরো দিতে হবে না, হাফ দাও। উপরে যে টপ ফিল্টার গুলো বসাও, ঠিক আছে, সেই টপ ফিল্টার থেকে যে জলগুলো বেরায়, সেই জলগুলো যাতে পড়ে, ওতে একটা অক্সিজেন ক্রিয়েট হয় জলগুলো দূর থেকে পড়লে। আর ফুল থাকলে কোনো অক্সিজেন ক্রিয়েট হবে না, ডাইরেক্ট নিচ দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারবেন। ওপর থেকে জল পড়বে, অক্সিজেন ক্রিয়েট হবে। অ্যাকোরিয়ামে অক্সিজেন ক্রিয়েট করতে হবে, অ্যাকোরিয়ামের জলটাকে বেশি করে ফ্লো হয়, সার্কুলেট হয় অ্যাকোরিয়ামটার মধ্যে জলটাকে, সেই ব্যবস্থা করতে হবে। ফিডিং তো তোমাদের আমি বলে দিলাম কি করতে হবে। গাইস এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভিডিওর মধ্যে কোনো ভুল ভুলে থাকি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই ভুল শোধরানোর চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করেই দিও। ভিডিওটা পারলে শেয়ার করো সবার কাছে, যাতে সবার হেল্প হয় এই গরমে। এইটুকুনি থাকলো। নেক্সট দিন তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নেক্সট দিন আমি রোজের ভিডিও নিয়ে আসবো। আমি ঠিকই করেছি, একদিন আমার মাছের ভিডিও আসবে, একদিন রোজের ভিডিও আসবে, এরকম করে সবাই দেখবে, কারণ ফ্যান বেস দুজনকে নিয়েই তৈরি হয়েছে। চলো আজকে আসি, এইটুকুনি থাকলো। নেক্সট দিন খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।